অবশেষে আজ প্রজ্ঞাপন জারি তারেক রহমানের নির্দেশে পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থ মন্ত্রণালয়। বড় চমক। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজকের দিনটি বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিনের প্রতীক্ষা, বারবারের আবেদন ও আলোচনা শেষে অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন পে স্কেল প্রজ্ঞাপন গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। সরকারি খাতে এই পরিবর্তন কেবল বেতন কাঠামোতে সীমাবদ্ধ নয়, এটি কর্মচারীদের অধিকার, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নতুন প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিন্যস্ত করা হয়েছে। পুরনো কাঠামোর অসামঞ্জস্য, বেতন বৈষম্য ও অনেক অনিয়ম দূর করে এটি তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন কাঠামোর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সরকারি কর্মচারীরা সর্বাধিক উপকৃত হবেন। এটি শুধু সরকারি খাতের আর্থিক পরিস্থিতি উন্নত করবে না, বরং সামগ্রিক শ্রম বাজার এবং অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন প্রজ্ঞাপনে পদোন্নতি, বোনাস এবং বিভিন্ন সুবিধার পুনর্বিন্যাস করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার নিশ্চিত করার একটি পদক্ষেপ। আমরা আশা করি এটি সরকারি সেবার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, এছাড়াও নতুন পে স্কেলে প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হয়েছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের বিষয়ে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে নতুন প্রজ্ঞাপনে, যেখানে সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে ২,৫০,০০০ টাকায়। নতুন কাঠামোতে মোট ২০টি গ্রেড আগের মতোই রাখা হয়েছে, তবে প্রতিটি গ্রেডের ভাতা ৩০% হারে বৃদ্ধি করা হয়েছে, যা কর্মচারীদের দৈনন্দিন খরচ ও জীবনমান উন্নয়নে সরাসরি প্রভাব ফেলবে। এছাড়াও অবসরের বয়স ২ বছর বাড়ানো হয়েছে, যা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থাৎ কর্মচারীরা এখন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যভাবে তাদের চাকরি ও জীবিকার পরিকল্পনা করতে পারবে। এই পরিবর্তনগুলো শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি কর্মচারীদের জীবনমান, কর্মসংস্থানের স্থায়িত্ব এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রতিশ্রুতি। সরকারি সূত্রে জানা যায়, ভাতা বৃদ্ধির ফলে শিক্ষাবর্ষ, পরিবারের খাদ্য ও স্বাস্থ্য ব্যয় এবং অন্যান্য দৈনন্দিন খরচ অনেকাংশে লাঘব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দেশের সরকারি খাতের কর্মচারীদের জন্য এক বড় আর্থিক স্বস্তি নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ সরকারের সক্ষমতা এবং জনগণের প্রতি প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে একটি দৃঢ় বার্তা। দীর্ঘদিনের দাবি মেনে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকার কর্মচারীদের আস্থা পুনঃস্থাপন করছেন। সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র সরকারি কর্মচারীদের উপকার করবে না, বরং দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মীরা আনন্দের সঙ্গে এই খবরের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন, এটি ঐতিহাসিক মুহূর্ত এবং কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার আদায়ের চূড়ান্ত ফলাফল। বিশেষজ্ঞরা আরও বলছেন, নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির খবর নয়, এটি দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। এছাড়াও নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি চাকরির প্রতি আকর্ষণও বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে যোগ্য প্রার্থীরা সরাসরি সরকারি খাতে যোগ দিতে আরও উৎসাহী হবেন। এটি দেশের প্রশাসনকে আরও দক্ষ, জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ করে তুলবে। আজকের গ্যাজেট প্রকাশ শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি কর্মচারীদের অধিকার বাস্তবায়ন এবং সরকারের ন্যায়পরায়ণতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের সমস্ত সরকারি দপ্তরে ইতিমধ্যেই প্রজ্ঞাপন বাস্তবায়ন শুরু হয়েছে। এটি সরকারের কর্মক্ষমতা, ন্যায় বিচার এবং জনগণের প্রতি দায়বদ্ধতা প্রদর্শনের একটি মাইলফলক। সার্বিকভাবে বলা যায়, আজকের এই ঘোষণা শুধু একটি বেতন বৃদ্ধির খবর নয়, বরং দেশের সরকারি কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচনের সূচনা। কর্মচারীরা দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আসছিলেন এবং আজ
তাদের সেই অধিকার সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। দেশের প্রশাসনিক ইতিহাসে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।